everyone. This is Abrar from RedShop. Welcome to the very first episode of our podcast segment, Beyond Business. আজকে we have a very special guest, Rafsan Tamim from Urban Flamingo. Urban Flamingo একটা streetwear brand. ভাইয়ের সাথে আজকে অনেক কথা হবে, ডিসকাশন হবে, ইনসাইটস জানা হবে. So hopefully you guys will stay till the end and I assure you, you're gonna love it. Welcome to the podcast, ভাইয়া. আপনি রেডশপের সাথে অনেকদিন ধরে আছেন and it's finally great to have you in our podcast. আপনার সাথে আজকে অনেক ইনসাইটস জানা হবে about Urban Flamingo and yourself as a উদ্যোক্তা. So, আপনি যদি আপনাকে introduce করেন and what is Urban Flamingo? Hello, I'm Rafsan Tamim. I'm an Urban Flamingo owner and also the founder. So, yeah, basically Urban Flamingo is a streetwear fashion brand. That's it. Very nice, very nice. Fun fact, আমারও আগে একটা ক্লোদিং ব্র্যান্ড ছিল. আমি একটু লাক্সারি টাইপ অফ ক্লোদিং একটু ফোকাস করার চেষ্টা করছিলাম এন্ড আমার মোটিভেশনটা ওয়াজ ভেরি সিম্পল. সবাই করতেছে, আমিও করব. আই ওয়ান্ট টু বি কুল. ভাই, আপনার কি কোনো স্পেসিফিক মোটিভেশন ছিল যে আমি এই জন্য একটা স্ট্রিটওয়্যার ব্র্যান্ড দিব? হোয়াট ওয়াজ দ্য থট প্রসেস? না, অ্যাকচুয়ালি আমার ওরকম মানুষের সামনে ফেস হওয়া বা লাইক দিস ইজ মাই ব্র্যান্ড, আমার এরকম কোনো মোটিভেশন ছিল না. আমার আগের থেকে ইচ্ছা ছিল যে একটা বিজনেস স্টার্ট করব এন্ড আই শুড রিয়েলি আই বিলিভ দ্যাট যে আমি বিজনেসে খুব ভালো করতে পারবো এন্ড লাইক লং রানেও খুব ভালো করতে পারবো. সো ওখান থেকেই মেইনলি এখানে আসা এন্ড ব্র্যান্ডটা ওপেন করা. এন্ড যেহেতু হচ্ছে কি আমার ফ্যামিলি হচ্ছে গার্মেন্টস লাইন থেকে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর বিজনেস করে সবাই, আর হচ্ছে গিয়ে গার্মেন্টস এর ওনার্স. সো ছোটবেলা থেকে গার্মেন্টস অ্যাপিয়ারেলের উপর দিয়ে আমার বড় হওয়া এন্ড দেন হচ্ছে গিয়ে ওখান থেকে আমি প্র্যাকটিক্যাল আইডিয়াস পেয়েছি আমার বাবার কাছ থেকে. সো একটা ব্র্যান্ড ওপেন করা আমার জন্য একটা বিগ ডিল ছিল না, বাট তারপরে অনেক ডিফিকাল্টিস ফেস করা লাগছে. এই আর কি. ভেরি ট্রু, ভেরি ট্রু. আর এই জিনিসটা আমি আসলে দেখছি, স্পেশালি আমরা যদি আমাদের প্যারেন্টসরা যদি বিজনেস সাইড থেকে হয়, ইটস মাচ ইজিয়ার ফর আস টু গেট স্টার্টেড, কারণ আমাদের একটু মাইন্ডসেটটা ওইদিকে থাকে. দিস ইজ হোয়াট আই পার্সোনালি ফিল লাইক. হ্যাঁ, ইট ওয়াজ আমার ক্লোদিং ব্র্যান্ড আনফরচুনেটলি ইজ ডেড, বাট ইট ওয়াজ আ ভেরি ফান এক্সপিরিয়েন্স. আপনি কি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন সেট আপ করার সময়? ফান্ডিং এর কোনো প্রবলেম হতে পারে, সোর্সিং. আপনি যেটা বললেন আপনার ফ্যামিলি গার্মেন্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তো আই ডোন্ট থিঙ্ক সোর্সিং ওয়াজ আ ভেরি বিগ প্রবলেম, বাট কোনো চ্যালেঞ্জেস যেটা আপনি ফেস করেছেন এন্ড ইউ উড লাইক টু শেয়ার? প্রত্যেকটা মুহূর্তই ছিল চ্যালেঞ্জিং আমার জন্য. আর হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমি একাই স্টার্ট করি, দেন তখনও এতটা আইডিয়া ছিল না, আই নিড আ প্রপার টিম. তো শুরুতে ভালোই চ্যালেঞ্জেস আমার ফেস করা লাগছে, বাট আফটার 1 year অফ ওপেনিং দিস ব্র্যান্ড আমি তখন একটা টিম গ্যাদার করি, ক্রিউ মেম্বার্স অ্যাড করি এন্ড আমার ক্রিউ মেম্বার্স আর সুপার, খুবই এনার্জেটিক, খুবই স্ট্রং ক্রিউ মেম্বার্স আমার. সো এখন আর কোনো সেরকম চ্যালেঞ্জেস ফেস করা লাগে না আমার মতে. পারফেক্ট, পারফেক্ট. হাউ বিগ ইজ ইউর টিম? আপনি ছাড়া আর কয়জন কাজ করছে? Very little. Like I have only 2 crew members. So perfect. Yeah, that's enough for me. এক্স্যাক্টলি. হ্যাঁ, আমি যেটা কয়েকদিন আগে আমি একটা আর্টিকেল পড়তেছিলাম যে ইন্ডিয়াতে এতগুলো D2C ব্র্যান্ড, বাংলাদেশে কেন ওইভাবে D2C ব্র্যান্ড গুলো আসছে না. And what I মানে saw যে বাংলাদেশি, I actually got this brand ideas from India. পারফেক্ট. ওখান থেকে আমি আইডিয়াস কালেক্ট করছি এন্ড দেন হচ্ছে গিয়ে এক্সিকিউট করা. এক্স্যাক্টলি. ইটস অলওয়েজ গুড টু স্টার্ট সামথিং জাস্ট রাদার টু ওয়েট. স্টার্ট করাটা ইম্পর্টেন্ট. এন্ড হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ইন্ডিয়াতে আমরা অনেক ভালো ভালো D2C ব্র্যান্ড দেখে থাকি, বেকুফ, বোট, ওরা $1 billion কোম্পানিজ. বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওভাবে কোনো D2C ব্র্যান্ড দেখতেছি না. এন্ড ইটস actually amazing to see people like you, আপনার মতন এরকম নতুন জেনারেশনের এন্টারপ্রেনার যারা এই D2C ব্র্যান্ডটা নিয়ে কাজ করছে, ইয়াং জেনারেশন নিয়ে কাজ করছে. আচ্ছা ভাই, আপনার কাছে আমার ভেরি একটা স্পেসিফিক কোয়েশ্চেন, এটা আমি পার্সোনালিও জানতে চাই. আমি আজকাল যে জিনিসটা দেখি, সবাই অনলাইন ক্লোদিং ব্র্যান্ড শুরু করতেছে. ইটস লাইক আ ট্রেন্ড ইন বাংলাদেশ এন্ড আই পার্সোনালি থিঙ্ক টু সাম এক্সটেন্ট সবার প্রোডাক্ট ডিজাইন এন্ড এভরিথিং ভেরি সিমিলার. কারণ আই এম প্রিটি শিওর আপনি এটা জানেন, উইন্টারের সময় সবাই সেম প্লেন কালারের হুডিস সেল করে, ওই লাল, নীল, হলুদ.
Yeah, ওই that's জায়গায় very, very common in our country. এক্স্যাক্টলি, আর ওই জায়গায় হোয়াট আই রিয়েলি লাভ অ্যাবাউট আরবান ফ্ল্যামিঙ্গো ইজ দ্যার ডিজাইন। আমি আপনাদের ডিজাইন গুলো দেখেছি, ইটস ভেরি ইউনিক, মানে ইট গিভস ইউ আ হার্ড কোর স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের একটা ফিলিং। তো হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? আপনি এত কিছু করতেছেন, ডিজাইনটা কিভাবে, আপনি ট্রেন্ডের সাথে আপডেটেড থাকেন? অ্যাকচুয়ালি আমরা ডিজাইনস এর উপরে বেশি ফোকাস করি, অ্যান্ড আমার শুরু থেকে প্ল্যান ছিল যে আমি চিপ বাজেটে অনেক হাই ম্যাটেরিয়ালস মানুষের কাছে সেল করব। আমার কনজিউমার্স যাতে খুবই হ্যাপি থাকে, যে লাইক টু বাই গেটিং আ হাইলি ম্যাটেরিয়াল আর ইন আ চিপ প্রাইস। আপনি কি নিজে কোনো সময়, আপনি কি নিজে ডিজাইন করেন নাকি ইউ হ্যাভ আ টিম টু ডিজাইন? I have my own designer and also a production management team. So আমার নিজের ডিজাইন করা লাগে না, বাট হ্যাঁ আমি ডিজাইনস কালেক্ট করি ফ্রম দ্য স্ট্রিটস, from the culture, from our culture, and also from other countries' culture. So ওখান থেকে আমার ডিজাইন আইডিয়াস গুলো নেওয়া হয়। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কারণ আমি আপনাদের ডিজাইনটা দেখেছি, ইফ আই এম নট রং, কারেক্ট মি ইফ আই এম রং, আপনারা স্পেসিফিক্যালি জেন জি জেনারেশনটাকে টার্গেট করছেন আপনাদের ডিজাইন দিয়ে। হ্যাঁ, কারণ আমি যখন ছোট ছিলাম আমি নিজেও চাইতাম যে হ্যাঁ আমি এরকম টাইপের অ্যাপিয়ারেল পরবো, আমার টি শার্টসে এরকম প্রিন্টস থাকবে। সো তখন থেকে আর কি, যে ছোটবেলা যে কার্টুনস দেখা বা মুভিজ দেখা, কিছু কার্ট ক্লাসিক মুভিজ দেখা, ওইখান থেকে আমি হচ্ছে গিয়ে ডিজাইনস গুলা, দেন লাইনস গুলা নিয়ে আমার ডিজাইনারকে বুঝানো, দেন হচ্ছে গিয়ে তারা আর একটু ইম্প্রোভাইজ করে দেয় আমাকে জিনিসগুলো। সো জিনিসটা আর একটু ক্রিয়েটিভ হয় অ্যান্ড আরো ইন্টারেস্টিং হয়ে যায়। ওকে ওকে, এটা আসলে আমার কাছে মনে হয় দিস ইজ সামথিং অল ফাউন্ডার শুড লার্ন, স্পেশালি D2C ব্র্যান্ড বা ক্লোদিং ব্র্যান্ড অপারেট করার জন্য, যে পার্সোনাল একটা কানেকশন থাকতে হবে ইন দেয়ার ডিজাইনস। কারণ আমি যদি এই জিনিসটা না পড়ি, তাহলে আই ডোন্ট থিঙ্ক আমি আমার কাস্টমারকে এই জিনিসটা কিনাইতে পারবো। ট্রু 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 ট্রু। ফার্স্ট অফ অল আমি ডিজাইনটা বানানোই হয় যে হ্যাঁ আমার কাস্টমার্স কে টার্গেট করে, বাট হ্যাঁ আমার এটাও মাথায় থাকে যে আমার পছন্দ হচ্ছে কিনা জিনিসটা, বা আমার টিম মেম্বারসদের পছন্দ হচ্ছে কিনা। আমি আমার নিজের ওপিনিয়নের থেকে আমি হচ্ছে কি আমার টিম মেম্বারসদের ওপিনিয়ন বেশি নেই, বেশি ম্যাটার করে আমার কাছে। অ্যাবসলিউটলি। ভাই, ইন ফিউচার আপনার কি কোনো প্ল্যান আছে যে আপনি এখন কারেন্টলি জেন জি জেনারেশন, যারা ইয়াং টিন, ঠিক আছে, আমি ভুল না করলে 14 to 22 এজ রেঞ্জের ভিতরে আপনার মোস্ট অফ দ্য টার্গেট অডিয়েন্স, ফিউচারে কি আপনার কি কোনো প্ল্যান আছে না আমি আমার প্রোডাক্টস গুলো একটু ওল্ড, একটু মানে এজি যারা, ওদের জন্য আমি আমার প্রোডাক্টস গুলোকে ডিজাইন করব বা ডাইভার্সিফাই করব? অ্যাকচুয়ালি উই হ্যাভ ভেরি বিগ প্ল্যান, আর আমার হ্যাঁ আইডিয়াস অনেক বেশি আছে, আর হচ্ছে এক্সিকিউট করাটাই বাকি। যেটা হচ্ছে যে আমি পরে লাক্সারি, তুমি যেটা বললা তোমার যেহেতু একটা লাক্সারি ব্র্যান্ড ছিল এন্ড তুমি লাক্সারি আইটেমস গুলা করতে পছন্দ করতা, কালেক্ট বা ডেভেলপ করতে পছন্দ করতে, সেল করতে পছন্দ করতে। সো আমারও এরকম প্ল্যান যে আমি কিছু লাক্সারি আইটেমের দিকে মুভ করব। আচ্ছা, কিরকম আইটেম হইতে পারে? আপনি যদি আমাকে একটা আইডিয়া, আমি অনেক কিউরিয়াস। পাঞ্জাবিজ, or it can be কামিজ, সালোয়ারস, শার্টস। ওকে ভাই, আপনি যেটা বললেন ফেসবুকের থ্রুতে আপনি অনেক প্রবলেম ফেস করা হয় ইন ফিউচার যখন বিজনেসটা আস্তে আস্তে স্কেল করতে থাকি, কিছু প্রবলেম যদি আমাদের সাথে শেয়ার করতেন। কারণ আমাদের যারা এই পডকাস্টটা দেখবে, ওরা মোস্ট অফ দেম আর প্ল্যানিং অর আর থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং আ বিজনেস অনলাইন। তো ওদের জন্য একটু কোনো টিপস বা ফেসবুকের প্রোস এন্ড কনস গুলো যদি একটু বলা হয়। ফেসবুকে অ্যাকচুয়ালি আমাদের সবকিছু ম্যানুয়ালি করা লাগতেছে, এন্ড দেন হচ্ছে আমার থাউজেন্ডস অফ মেসেজ আসলে আমার সেটা হচ্ছে গিয়ে রিপ্লাই করাটাও পসিবল হচ্ছে না। সো ইফ আই হ্যাভ আ প্রপার ওয়েবসাইট, আমার ওগুলো সবকিছু অটোমেটিক্যালি প্রসেস হচ্ছে, অ্যান্ড দেন ওখানে সবকিছু দেওয়া আছে, একটা কাস্টমারের জন্য ইজি হবে সেখান থেকে চুজ করে নেওয়া নিজের প্রপার সাইজটা, অ্যান্ড দেন কোন প্রোডাক্টটা সে চাচ্ছে। সো এটাই ফেসবুক অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্সটা। সো একটা ওয়েবসাইট থাকলে আমার জন্য মানে আমার কাস্টমার্স এর জন্য অনেক ইজি হবে টু চুজ দেয়ার পারফেক্ট সাইজ অ্যান্ড অ্যাপিয়ারেল। হ্যাঁ ভাই, আমি পার্সোনালি যেটা দেখি, একটা ফেসবুক পেজ যখন ভিজিট করি বা একটা ফেসবুক বেসড ব্র্যান্ড অনলাইন বিজনেস, বেসিক্যালি ওদের সুন্দর পিকচার থাকতে হবে, একটা সুন্দর লোগো থাকতে হবে, বাট হোয়াট রিয়েলি এক্সাইটস মি যখন ওদের একটা ওয়েবসাইট থাকে, তখন আমার মেন্টালি আমি চিন্তা করি যে মেবি এই বিজনেসটা লং টার্মে চিন্তা করছে, ইজ ইট অ্যাকচুয়ালি ট্রু?
আপনার দ্যাটস কাছে কি মনে অ্যাকচুয়ালি হয়? ট্রু অ্যান্ড এটা প্র্যাকটিক্যালি যে আমি নিজেও ফেস করছি। আমি যখন একটা ব্র্যান্ডের ওয়েবসাইটে বা দেখি, লিঙ্ক দেখি ফেসবুক পোস্টের পাশাপাশি, সো তখন আমার কাছে মনে হয় যে না, দ্য ব্র্যান্ড ইজ ভেরি প্রিমিয়াম অ্যান্ড ওদের সার্ভিস অনেক ভালো হবে। সো হ্যাঁ, তখন এটাও নিজের মাথায় কাজ করে যে খুবই অর্গানাইজড একটা ব্র্যান্ড। ফেসবুক পেজ থেকে মাঝে মাঝে দেখা যায় যে আমি যদি সবকিছু থাকেও আমার তারপর অর্গানাইজ করতে খুব অসুবিধা হয়ে যায়। সো একটা ওয়েবসাইট থাকা অনেক ভালো বিষয়। এক্স্যাক্টলি। দেখে আমার একটা ব্র্যান্ড ফান ভ্যালুটাকে অনেক অনেক কি বলে ইনক্রিজ করে দেয়। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করব। যখন আমি আমার ক্লোদিং ব্র্যান্ডটা চালাচ্ছিলাম, আমি খুব কম Sure, সময়ের sure. জন্য চালাইছিলাম। চ্যাটের মধ্যে অনেক প্রবলেমস হয়। সো সাম কাস্টমার কোয়েরিজ আর রিয়েলি, আই থিঙ্ক, মানে একটু কেন ভাই এটা এই কোয়েশ্চেনটা কেন করছোস, যে এই কোয়েশ্চেনটা তো অলরেডি আমার ডেসক্রিপশনে আমি পোস্ট করছি, এখানে দেওয়া সাইজ চার্টটা দেওয়া, আবার তুই আমাকে সাইজ চার্টটা কেন জিজ্ঞেস করতেছিস? তো আমার কাছে মনে হইতো যে আমি যদি 50টা কাস্টমারে তখন ডিল করতাম, মাই ড্রপ ওয়াজ ভেরি স্মল, খুবই স্মল। আমি যখন ড্রপটা দিয়েছি 50টা কাস্টমার হ্যান্ডেল করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে, সেম কোয়েশ্চেন বারবার রিপিট হয়। অ্যান্ড আপনি যেটা বললেন, হ্যাঁ, ওয়েবসাইট টু সাম এক্সটেন্ট অনেক কিছু ইজি করে দেয়, যে সাইজ চার্টটা ওখানে দেওয়া থাকবে, তুমি গিয়ে দেখে আসো ভাই, আমাকেই ফালতু কোয়েশ্চেনটা আর করো না। ওয়েবসাইট থাকার পরেও দেখা যায় যে তারপরেও আমার কিছু কাস্টমার্স থাকে যারা হচ্ছে গিয়ে ফেসবুকে আবার আমাকে হুম, হুম। টেক্সট করতেছে যে এটার সাইজ চার্ট কি। আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি বা সাইজ চার্ট দিয়ে দিচ্ছি, তারপরেও তারা অনেক ডিফিকাল্টিস ফেস করতেছে। সো আই থিঙ্ক এটা থেকে যাবে, এটা আচ্ছা। অ্যাকচুয়ালি থেকে যাবে। We're এটা এটা Bengalis and আসলে এটা থেকে যাবে। পারফেক্ট। হ্যাঁ, বাঙালি, ভেরি ট্রু, ভেরি ট্রু। হ্যাঁ, বাট আপনাদের মতন এই ব্র্যান্ড গুলোই যদি আস্তে আস্তে কনজিউমার্সদের কিভাবে, যেটা বললেন যে লং টার্ম চিন্তা করে, আই থিঙ্ক একটা সার্টেন পর্যায়ে গিয়ে মাইন্ডসেটটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস ট্রু। এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে অ্যান্ড আমাদের কনজিউমার্সরাও আন্ডারস্ট্যান্ড করতেছে আমাদেরকে যে এদের সাথে কিভাবে মানে আমাদের কন্ট্যাক্ট করা উচিত বা কিভাবে অর্ডার প্লেস করা উচিত, অ্যান্ড উই আর মেকিং ইট ইজিয়ার। রাইট, রাইট। ভাই, আজকে অনেক কথাই হইলো। অ্যাজ ফার এজ আই নো, আরবান ফ্ল্যামিঙ্গো ইজ ডুইং রিয়েলি ওয়েল। আমি এই জিনিসটা কেন বলছি, বিকজ নট ইউ গাইজ আর অন রেড শপ। এই জন্য আমি কিছুদিন আগে আই ওয়াজ টকিং টু ওয়ান অফ আওয়ার ইউজার্স। ঠিক আছে, তখন উনি আমাকে বললো, ভাই, আরবান ফ্ল্যামিঙ্গোকে আপনাদের পোর্টফোলিওতে দেখলাম, ঠিক আছে, ওদের অনেক অ্যাডস আসতেছে। সো দ্যাটস আ ভেরি গুড সাইন দ্যাট ইউ গাইজ আর অ্যাকচুয়ালি রিচিং পিপল। অ্যান্ড আপনাদের মতন একটা ব্র্যান্ড রেডশপ পোর্টফোলিওতে থাকা মানে ইটস আ হিউজ থিং ফর আস। আপনাদের ওয়েবসাইটটা ভেরি ওয়েল ডিজাইন, আপনাদের স্পেশালি প্রোডাক্ট ডিজাইনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, বাকি যত কিছুই করেন লাভ নেই। And I think True, Urban true, true. Flamingo is doing a very good job. There is a decent customer base এখন আপনার এখানে বলা যায়। মোটামুটি ভালো কাস্টমার বেসই আছে। অপারেশনস কি একটু চ্যালেঞ্জিং হয়, যে ফর এক্সাম্পল অর্ডার ফুলফিলমেন্ট করা, অর্ডার গুলো প্যাকেজ করে পাঠানো, এগুলো কি ডিফিকাল্ট হয়? হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি এভরি টাইমে আমাদের ডিফিকাল্টিস ফেস করতে হয়, বাট তারপরেও লাইক উই কিপ আওয়ারসেলফ কাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পেশেন্সের সাথে আমরা এগুলো ডিল করি। সো ডিফিকাল্টিস থাকার পরেও উই হ্যাভ টু ডিল উইথ দিস অ্যান্ড আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করতেছি আমাদের যাতে এইসব ডিফিকাল্টিস আর না ফেস করা লাগে। আমরা আমাদের টিম মেম্বার্স রিক্রুট করবো, সো আস্তে আস্তে এগুলো ফিক্স হয়ে যাচ্ছে। ভাই, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার, যে আপনি একটা কাস্টমারের সাথে, মানে সাম ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স যে কাস্টমারের সাথে হয়েছে, কাস্টমার ওয়াজ আনহ্যাপি, ওয়াজ ভেরি হ্যাপি, যেটা আপনার একদম টপ অফ দ্য মাইন্ড, আপনার মনে আছে এই কাস্টমারটাকে, কোনো কিছু যদি শেয়ার করতেন, একটা ইন্টারেস্টিং কিছু। Actually, we have to deal with thousands of customers in a month. So actually ওভাবে বলাটাও টাফ আমার জন্য যে কোন কাস্টমারের কথাটা আমার বেশি করে মনে থাকবে, যেহেতু আমি নিজে এখন আর ওইভাবে কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট খুব কম করি। আমার টিম মেম্বার্সরা এগুলোর সাথে ডিল করে, তো আমার ওরকম একটা এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা, আচ্ছা। বাট হ্যাঁ, শুরুতে যখন ছিলাম তখন হচ্ছে গিয়ে আমি প্রোডাক্ট সেন্ড করছি অ্যান্ড দেন তারা প্রোডাক্টস পাওয়ার পরেও খুবই হ্যাপি, যারা তারা হচ্ছে গিয়ে আমার সাথে পার্সোনালি কানেক্টেড অ্যান্ড দেন হচ্ছে গিয়ে লাইক দে আর ইগারলি ওয়েটিং ফর আওয়ার নেক্সট প্রোডাকশন। সো এটাই দ্যাট মেক্স মি রিয়েলি হ্যাপি।
এক্স্যাক্টলি। আমি প্রিটি শিওর আপনি যেটা বললেন আপনার ডিজাইনস গুলো আপনি পার্সোনালি কানেক্টেড ছিলেন ডিজাইনস গুলোর সাথে। আপনি যখন নতুন শুরু করেছিলেন তখন কিরকম কাস্টমারের সাথে কথা হইতো, বা আপনি কি মানে সব কাস্টমারের সাথে চেষ্টা করতেন যে একটু কথা বলি, একটু রিকোয়ারমেন্টস গুলো বুঝি, বা মানে হাউ ডিড ইউ ডিল উইথ ফার্স্ট ইনিশিয়াল কাস্টমার্স? হ্যাঁ, আমার ব্র্যান্ডের ফার্স্ট রুলস মানে আমার টিম মেম্বারদের জন্য এটা, যে একটা কাস্টমার যতই কোশ্চেন্স করুক না কেন, তার রিকোয়ারমেন্টস আমার আগে শোনা দরকার, জানা দরকার, সে কি চাচ্ছে, তার জন্য কিভাবে আমরা ইজি করতে পারি তার অর্ডারস এর জন্য। সো এটাই। So, Bhaiya, we are almost at the very end of our podcast. Last few questions. আপনি অলরেডি একটা ব্র্যান্ড চালাচ্ছেন, ইউ হ্যাভ ফেস চ্যালেঞ্জেস, আপনি এখন অলমোস্ট, আমি যদি বলি আপনি এখন থার্ড বেস ক্যাম্প বা ফোর্থ বেস ক্যাম্পে আছেন, ইউ অলরেডি ফিনিশড ইউর ইনিশিয়াল স্টার্টিং জার্নিটা। যারা নতুন শুরু করতে চাচ্ছে, যারা আপনার মতন এরকম একটা ব্র্যান্ড দিতে চাচ্ছে অনলাইনে, ওদের জন্য যদি কিছু টিপস দিতেন বা কোনো পরামর্শ যেটা ওরা ফলো করলে দে ক্যান স্টার্ট অফ ভেরি ইজিলি। টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য আমি তেমন কেউই না, যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে বি ফোকাস, বি এনার্জেটিক, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে লাইক ইফ ইউ ওয়ান্ট টু রান আ ব্র্যান্ড, ইউ নিড আ ভেরি স্ট্রং অ্যান্ড ডেডিকেটেড টিম, দ্যাটস ইট। Jose. Okay. Rafsan bhai, it was pleasure having you in our podcast. And one last final question, just for my knowledge, আপনার কি Go কোনো for it. ফেভারিট বুকস বা মুভিজ আছে যেটা আপনাকে অনেক ইন্সপায়ার করেছে আপনার এই এন্টারপ্রেনিউরাল জার্নিটাকে শুরু করার জন্য? Yes, of course. I am not a book person, but হ্যাঁ, মুভি আমাকে খুবই ইন্সপায়ার করছে, সেটা হচ্ছে দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট। All time best. Thank you, Bhaiya. It was our pleasure having you on our very first episode. আমরা যেটা নতুন একটা সেগমেন্ট শুরু করেছি, আমরা আপনার মতন এরকম ফাউন্ডার্স দেরকে আমরা নিয়ে একটা পডকাস্ট শুরু করেছি, সো দ্যাট আওয়ার আদার ভিউয়ার্স, আমাদের আদার ইউজার বেসরাও শিখতে পারে। কারণ আপনারা কিন্তু অলরেডি একটা স্টেজে আছেন যেটা এই ইনসাইটস গুলো জানা খুব ইম্পর্টেন্ট টু হাউ টু রান আ অনলাইন বিজনেস ভেরি এফিশিয়েন্টলি। বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমি জানি আপনি খুব বিজি ছিলেন, উই হ্যাড টু রিস্কেডিউল দ্য পডকাস্ট, but thank you again for your time, and we hope যে আপনার আর RedShop এর পার্টনারশিপটা আরো লং হবে। Of course, why not, because I'm really satisfied with RedShop. Thank you, Bhaiya. And that's a wrap. Perfect. Okay.